নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো চলে এসেছি। আমার সকালটা শুরু হয় বাসি কাজ করে স্নান সেরে পুজো করা। পুজো থেকেই আমার শুরু হয়। তো আমি ব্লগে কোনো দিন পুজো দেখাই, কোনো দিন দেখাতে পারি না। তো আমি এখন পুজো করছি। ঠান্ডাতে আমার আঙুলগুলো এতটাই অবশ হয়ে আছে যে তুলসী পাতাগুলো ধরতেই পারছি না। ঠান্ডা এলে হাতের আঙুলগুলো প্রচণ্ড ঠান্ডায় বরফ জমে যাওয়ার মতো, মানে আঙুল দিয়ে হাত দিয়ে কোনো কাজ করাই যায় না সেই রকম। আর আমাকে তো সকালবেলা করতেই হবে, স্নান পুজো সব আমার সকালবেলায় করতে ভালো লাগে, আর সকালবেলা করতেও হবে। যাই হোক, আমি পুজো করছি, পুজো সেরে নিচ্ছি। তারপরে তো চা বসাবো, সৌভিক মিঠির জন্য হরলিক্স করবো। এই তো আমার সকালবেলার রুটিন। তো পুজো হয়ে এলো আমার। এদিকে মিঠি ঠান্ডায় মুখ ধুয়ে এসে একবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকছে, একবার বেরোচ্ছে, মানে খুনসুটি করছে আর কি। তো তার মধ্যে যাই হোক, আমাদের চা পুজো কমপ্লিট করার পরে চা আর হরলিক্স হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। তো এখন তৈরি করছি, আমি মাথায় একটু হেনা লাগাবো। তো সেই জন্য জল ফুটিয়ে নিচ্ছি। আর সেই জলে আমি 1.5 চামচের মতো ছোটো চামচে 1.5 চামচের মতো চা পাতা দিয়ে দিলাম। তারপরে দেবো মেথি, কালো জিরে। মানে প্রচণ্ড হারে আমার চুল উঠছে, মানে প্রচণ্ড হারে। আপনাদের ব্লগে দেখিয়েছি এতটাই চুল উঠছে আমার। তো চুল ওঠা দেখে আমার এতই খারাপ লাগে, এত মন খারাপ হয়। তাই আমার এটা ছোট্ট টিপস, জল ফুটিয়ে চা পাতা দিয়ে কালো জিরেও দিলাম, মেথিও দিলাম, সেটিকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে তারপর একটা বাটিতে ঢেলে নেব। তো যাই হোক, এখন আমি জলে ফুটাচ্ছি ভালো করে, অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। প্রায় যতটা জল দিয়েছিলাম ফুটাতে ফুটাতে অর্ধেকটা হয়ে গেছে। এখন ঢেলে নিব সেই জলটিকে। তো এই জলটি বাটিতে ঢেলে নেওয়ার পরে হয়ে এসেছে, এখন ঠান্ডা করতে দিয়েছি। হালকা ঠান্ডা জলে আমি একটা লেবু চেপে রস দিয়ে দিলাম। তারপরে আমি 2 চা চামচের মতো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেইটি চেপে আমি রস দিয়ে দেবো, মানে সবটাই একসঙ্গে মিশিয়ে নিব আর কি। তো লেবুর রসও দেওয়া হয়ে গেল আর পেঁয়াজের রসও দেওয়া হয়ে গেল, মানে চুল উঠছে তো সেই জন্য সবটাই একসাথে মিক্স করব। তারপর হেনা ঢেলে দিলাম আমি। এই হেনা অর্ধেকটা মতোই দিব আমি, যতটা চুলে লাগবে ঠিক ততটাই দিব। একটু ঘন করতে হবে, খুব জলের মতোও না, খুব শুকনোও না, ঘন আর কি, যেন হাত দিয়ে একটু তোলা যায়, নিয়ে চুলে যেন লাগানো যায়, ঠিক সেই রকম। তো হেনা ঢেলে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেশ অনেকক্ষণ ধরেই হাত দিয়ে চটকে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না হেনাটা প্রায় সবটাই গলে যাচ্ছে, যতটাই না গোটা গোটা থাকে সেই গোটাগুলোকে ভেঙে নিতে হবে। তো বেশ অনেকক্ষণ ধরেই মেখে নিতে হবে। তো একটু পাতলা হয়ে গেছে জলটা, তাই আরেকটু হেনা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করিয়ে নিচ্ছি। এই যে গোটা গোটা হয়েছে সেটাকে আবার ভেঙে চটকে ভেঙে দিচ্ছি, যেন পুরোটাই মিশে যায়। তো ভালো করে মিশিয়ে যাওয়ার পরে আমি চুলে ভালো করে সব জায়গায় হেনা লাগিয়ে দিয়েছি, চুলের গোড়ায় হেনা লাগিয়ে দিয়েছি, যেন পুরোটাই ভালোভাবে চুলের গোড়ায় মিশে যায়। চুল উঠে তো, আর একটু চুল কালারও করলাম। তো ভালো করে হেনা চুলে লাগিয়ে দেওয়ার পরে আমি মাংস এনেছি বাজার থেকে, মাংস ধুতে বসেছি। তার মধ্যে যেটুকু শুকিয়ে যাবে, তারপরে আমি শ্যাম্পু করে নেব। মাংস ধোয়ার পরে আমি এদিকে রান্না বসিয়েছি, আর উপরের ছাদে গোপাল পুজো হচ্ছে। আজকে অগ্রহায়ণ মাসের শেষ তো গোপাল পুজো হয়, প্রত্যেকের বাড়িতেই হচ্ছে, প্রত্যেকের বাড়ির ছাদেই হচ্ছে। তো এখানেও হচ্ছে ছাদে। তা আমি রান্না বসিয়ে সেই ফাঁকে ছাদে গেলাম। আমি কিন্তু তখনও শ্যাম্পু করিনি। এদিকে ঠাকুরমশাই পুজোতে বসেছেন, পুজো চলছে, গোপাল পুজো চলছে। এইদিকে আবার জোগাড় যন্ত্রণাও চলছে। আমার মেয়েও বলে, মা গোপাল কিনে দাও। তো গোপাল রাখা তো চারটিখানি ব্যাপার না, গোপালের 3 বেলা সেবা করতে হয়। তো যাই হোক, আমার যখন নিজের বাড়ি হবে তখন আমি গোপাল রাখবো। তো উপরে পুজো চলতেই আবার নিচে এলাম। তো সে যে রান্না বসেছিলাম, রান্না কমপ্লিট করে
আবার এই গ্যাস মুছে কড়াই ধুয়ে যাব ছাদে। এই ফাঁকে একটু শ্যাম্পুও করে নেব, সেই জন্য পুজো দেখতে দেখতে নিচে এসেছিলাম। তো যাই হোক, বাসন ধুয়ে গ্যাস মুছে রান্না কমপ্লিট করে আবার ছাদে এসেছি। ঠাকুরমশাই পুজো কমপ্লিট হয়ে এলো, আরতি দেখানো হচ্ছে, সবাই আরতি নিচ্ছে। তা আমিও আরতি নিচ্ছি, সবাই নিল, আমিও নিলাম। এদিকে আমার মেয়েটা ভারী দুষ্টু, কোথাও গেলে আমার কথাই শুনতে চায় না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। আমি ডাকছি আরতি নিয়েছি কিনা, সেই জন্য বলছিও, তো কে শোনে কার কথা। এলো, আরতিও নিচ্ছে। তো গোপাল পুজো প্রায় কমপ্লিট হয়ে এলো, গোপালকেও আরতি দেখানো হচ্ছে। প্রথমে আরতি দেখিয়েছিল, আবারও দেখানো হচ্ছে। তো পুজো শেষ হয়ে গেল, সবাই আরতি নিল, আবার নিল আরতি। তো পুজো শেষ হওয়ার পরে সবাই প্রণাম করলো, আমিও করলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম, আমার ইউটিউবে যেন সাবস্ক্রাইব বেড়ে যায়, আর আমিও নিজের বাড়িতে যেন ঠাকুরকে রাখতে পারি, আমিও ভালো থাকতে পারি। আমি ভালো থাকলে যেমন সন্তানরা ভালো থাকে, মায়েরা যেমন ভালো থাকলে সন্তানরা ভালো থাকে, সেরকম আমি যেন ভালো থাকি, আর আমি সব ঠাকুরকে যেন ভালো রাখতে পারি। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করলাম আমি। কিন্তু ঠাকুর কি শুনে? মানুষের প্রার্থনা কি ঠাকুরের কানে পৌঁছায়? আমি তো পাইনি ভগবানের আশীর্বাদ, আমি ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত। তো যাই হোক, দুঃখ আফসোস করে তো কোনো লাভ নেই, ভগবান যা করে সেটাই মানতে হবে বা মেনে নিতে হবে। ইচ্ছে না থাকলেও ঠাকুর যেটা যখন যা দেই মেনে নিতে হয়। কষ্ট হয়, যন্ত্রণা হয়, তবু মেনে নিতে হয়। কিছু তো করার নেই, আমাদের হাতে তো কিছুই করার নেই না। ভগবান যখন যা দিবে সেটাই নিতে হয়। খুব কষ্ট হয়, তবুও নিতে হয়। তো এদিকে প্রসাদ সবাইকে দিচ্ছি, আমরা প্রসাদ খেতে বসেছি। সামনে গান বাজছে, তো ওই জন্য আমাদের কথাগুলো খুব একটা শোনা যায় না, তাই আমাকে এইভাবেই বলতে হচ্ছে। তো আমরা বসেছি প্রসাদ খেতে, আমাদের কাছে প্রসাদ দিল, ভগবানের নিবেদন করার পরে আমরা প্রসাদ খেতে বসেছি। আর এদিকে একটা রাধারানী আমাদের আছে, আজকে রাধা সেজেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এদিকে আবার অনেক ছোট ছোট গোপাল আছে, সবাইকে আজকে দেখতে ভালো লাগছে, সবাইকে কিউট লাগছে। আমাদের যে ছোট্ট গোপাল সোনার পুজো হলো, এই হচ্ছে তার মা, গোপাল সোনার মাই, গোপালের মা পুজো করলো। এই যে প্রসাদ। হ্যাঁ, জল খেলি না? দেখছিস? সৌভিক টিউশন গেছে, আমি গোপালের প্রসাদ খেয়ে আসলাম, সৌভিকের জন্য দিল, এই যে এখন রেখে দিব, রেখে আবার যাবে ছাদে। সৌভিকে প্রসাদ নিচে আসতেই দেখছি চুলবালা যাচ্ছে, চুল দিয়ে এই থালাটা নিলাম। 1 মাসের মধ্যে এতটাই চুল উঠেছে আমার যে থালাটা হয়ে গেল। এবার ভাবুন কতটাই না আমার চুল উঠেছে। হ্যাঁ করবো। এখানে গোপালের ঠাকুরের বাসন ধোয়া হচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আয় রাধারানী, কই? হাই গাইস, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি আজকে রাধা রানী সেজেছি, আজকে আমাদের বাড়িতে হচ্ছে গোপাল পূজা, আর আমি তার জন্য রাধা সেজেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমাদের এই রাধারানীকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, প্লিজ জানাবেন। এখন আমরা একটা গানে নাচবো, সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন। শুভ সন্ধ্যা সবাইকে। সৌভিক টিউশন পড়ে এলো। মিটি গতকালকে গিফটের প্যাকেটটা খোলা হয়নি, নিয়ে বসে আছে। অবশ্য কালকে দেখানো হয়নি, ওকে রেখে দিয়েছিলাম। মিঠি আর তার বাবা
চপ নিয়ে আসলো মোড়ের মাথা থেকে, মুড়ি দিয়ে খাবো। এই সন্ধ্যাবেলা আমাদের আড্ডাটা ভালোই হয়, কোনোদিন সিঙ্গারা দিয়ে তো কোনোদিন চপ দিয়ে। তখন আমাদের চপ মুড়ি খাওয়া হবে, আর আমি মিটিং করি একভাবে করে করে মিটিং করি। খাই আর আড্ডা করি নাকি? হ্যাঁ মিটিং করি। আর কি করি? মানে আড্ডা। মিটিং মানে আড্ডা। মিটিং হচ্ছে কোনো কিছু নিয়ে ডিসকাস করা, ওটাই তো করি। মানে সমালোচনা করা। ওটাই তো করি আমরা। ওটাই করি। আর তর্স হয়েছে না, কখন খাবো মনে হচ্ছে। আর কখন গিফট শোকেসের মধ্যে ভরে রাখ, দেখতে ভালো লাগবে। না হুম না হুম না হুম। না না না। আমরা এখন কমলা লেবু খাবো, তুমি খাবা? সালমাটা খাবা? শ্রমিক টিউশন থেকে এসে ভাত খেতে বসে গেছিল, আসতে 2:30 বেজে গেছিল। সে ও প্রসাদ দিয়ে খায়নি, গোপালের প্রসাদ খায়নি, এখন খাচ্ছে। চাঁচুর চপ দিয়ে মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন প্রসাদ খাচ্ছে। এইদিকে মিঠি লিখেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, সেজন্য কি কি লিখেছে জানো? সকালবেলা বিস্কুট খাওয়া হলো 1 নম্বর, মানে পূর্ণ হলো সকালবেলার অল্প আইটেম নাকি টাইম, অল্প টাইম গিফট খোলা পূর্ণ করব। তারপরে কি বিকেল বিকেলবেলা বেলা স্লিপে চাপবো, আরো অনেক কিছু করব। দুপুরবেলা আজ আমার খেলাধুলা করব। তারপর হচ্ছে আজ আমার মজার দিন, আমার খুব মজার দিন আমার। এটা কি লিখেছিস তুই বলতো? যেগুলো করবে সেগুলো ছিল। এবার একে দেখিয়েছে, দেখ এখানে বিস্কিট, তারপরে সকালবেলা ওটা কি সূর্য জানলা নাকি? কোনটা? এটা জানলে কেন হতে যাবে গিফট। আর এটা স্লিপ করে নামবে। এটা স্লিপ, এটা দোলনা, এটা ইয়ো, আর এটা হচ্ছে ঘোড়া। এটা স্লিপ আমাকে তো দেখেই মনে হয় না। এইরকম ঘোড়া আছে তো? হ্যাঁ আছে পার্কে। আমি তো বলছি এটা কি ঘর? আমিও একটু ঘুমাবো, এই যে বিছানা করে রেখেছি, একটু ঘুমাবো। সারাদিন যাওয়ার পরে সারাদিন তো বসতেই পাই না, একটু না ঘুমালেও হয় না। সকাল 5টা 5:30টায় উঠি। থ্যাংক ইউ আমার ওই যে শর্টসটা ছাড়ার জন্য। ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ। এই যে লেপুদের থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।